আজকে এখানে হচ্ছে চিকেন দিয়ে একটা পাকোড়া বানাবো ইফতারের জন্য। আর চিকেনের এই পাকোড়াটা কিন্তু ইফতারের সাথে খেতে দুর্দান্ত হয়। প্রথমে এখানে আমি হচ্ছে চিকেনটাকে মেখে নিয়েছিলাম হলুদ, লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে। আর এখানে হচ্ছে দিয়ে দিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর হচ্ছে হলুদ, তারপরে জিরা বাটা। এখানে সব মশলা দিয়ে কি হয়, সবগুলো মশলা দিয়ে বানিয়ে নিতে হবে বা হচ্ছে মাখিয়ে নিতে হবে। আর এই চিকেনগুলো কিন্তু হচ্ছে এভাবেই সব মশলা দিয়ে প্রথমে হচ্ছে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর এখানে হচ্ছে আমরা দিয়ে দিব বেসন। আমি এখানে হাফ কাপ বেসন দিয়েছি আর হচ্ছে 1/4 কাপের মতো দিয়েছি হচ্ছে চাউলের গুঁড়া। আর বেসন আর চাউলের গুঁড়াটা অবশ্যই দিবেন। তারপর আমি হচ্ছে এখানে একটা হাঁসের ডিম দিয়ে দিয়েছি, যেহেতু এখানে একটা ডিম কিন্তু দিতে হবে। আপনারা চাইলে কম বেশি করে আর দিতে পারেন, যেহেতু আমি শুধুমাত্র একটা ডিমই দিয়েছি। ডিমটা দেওয়ার পর এভাবে অল্প অল্প করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর চাইলে একটু পানিও দিতে পারেন। এই যে এভাবে করে হচ্ছে আমি ছোট ছোট করে হচ্ছে পিস পিস করে দিয়ে দিব। আমি হচ্ছে 2-3টা টুকরা মাংস দিয়ে একেবারে দিয়ে দেবো একটু বড় করে, যেহেতু ইফতারি টাইম হয়ে যাচ্ছে, তাই হচ্ছে আমি এত ছোট করে দেয় না, একটু বড় বড় করে দিয়ে দিব। আচ্ছা, এদিকে আমি হচ্ছে বাটিটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর 10 মিনিটের কিন্তু রেখে দিয়েছিলাম। রাখার পর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা বসিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। আবার অতিরিক্ত হাই হিটে গরম করে কিন্তু তেলের মধ্যে দেওয়া যাবে না, তাহলে দেখবেন যে অল্পতেই পুড়ে যাবে বা কালার হয়ে যাবে, তখন হচ্ছে আপনার এটা হবে না। এভাবে আমি হচ্ছে সবগুলা পাকোড়া দিয়ে দিয়েছিলাম। আর আমি যেহেতু ইফতারি টাইম হয়ে যাচ্ছে, তাই একটু বেশি করে তেল দিয়ে একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এইভাবে এক পাশ আমি ভেজে নিয়েছিলাম প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। আর চুলার আঁচ মিডিয়াম রেখে অবশ্যই কিন্তু এগুলাকে ভাজতে হবে। এই যে দেখেন, আর এগুলো আমার হচ্ছে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখেন প্রত্যেকটা পাকোড়া কিন্তু হয়ে গিয়েছে। আমি প্রায় 15 থেকে 18 মিনিটের মতো এই পাকোড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। আর যখন এইভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে হচ্ছে আমি উঠিয়ে নিব। এই যে দেখেন কতটা সুন্দর এই পাকোড়াগুলো হয়েছে। আর এগুলো কিন্তু ইফতারের সাথে খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে মুড়ির সাথে মাখিয়ে খেতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। আর এটা সন্ধ্যায় নাস্তায় কিন্তু খেতে ভালো লাগে। এখানে কিছু ফল নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে সাবুদানা দিয়ে একটা ড্রিঙ্কস আপনাদেরকে হচ্ছে তৈরি করে দেখাবো, যেটা হচ্ছে একেবারে রিফ্রেশিং লাগবে খাওয়ার পরে। আর এটা হচ্ছে কিছু ফল দিয়ে আমি বানাবো, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি প্রথমে হচ্ছে কিছু ফল কেটে নেব। এখানে প্রথমে আমি হচ্ছে আপেল নিয়েছি, আর হচ্ছে এখানে কিছু আঙ্গুর নিব, আর এখানে নিব আমরা হচ্ছে তরমুজ। আপনারা চাইলে যে কোনো ফলে কিন্তু এখানে দিতে পারেন। আসলে ফলগুলো হচ্ছে যার যার ইচ্ছে মতো। আর এখানে আমি হচ্ছে ফলগুলোকে কিছুক্ষণ ধুয়ে বা হচ্ছে কিছুক্ষণ ভিজে রেখে দিয়েছিলাম। ভিজে রাখার পরে তারপর হচ্ছে আমি এখন ফলগুলোকে কেটে নিব। আর আমি এখানে হচ্ছে এরকম ছোট ছোট করে সবগুলো ফল কেটে নিব। আর একটু ফল ছোট ছোট করে দিলেই কিন্তু খেতে ভালো লাগে আমার মনে হয়। আমি এই জন্য একটু ছোট ছোট করে সবগুলা ফলকে এভাবে কেটে নিয়েছিলাম। আর দেখেন ইফতারিতে কিন্তু আমরা হচ্ছে অনেক রকম হচ্ছে রিফ্রেশিং এর জন্য ড্রিঙ্ক বাসায় তৈরি করে থাকি। বিশেষ করে এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা হেলদি। আর আমাদের বাসায় কিন্তু যেহেতু ইফতারে বেশিরভাগ ক্ষেত্রে ইফতারি বানানো হয়, আর ইফতারের সাথে কিন্তু খাওয়ার জন্য এরকম হচ্ছে লাচ্ছি, ড্রিঙ্ক, শরবত 2-3 রকমের থাকে। আর প্রতিদিন তো আর ভিডিও করা হয় না, মাঝে মধ্যে হচ্ছে ভিডিও করা হয়, যেহেতু ইফতারের আগে হচ্ছে শরীরে তেমন একটা এনার্জি থাকে না। আসলে এরকম ভিডিও করতে ভালো লাগে না, তাই হচ্ছে মাঝে মধ্যে ভিডিও করা হয় আর মাঝে মধ্যে হচ্ছে ভিডিও করি না। বেশিরভাগ ক্ষেত্রেই করা হয় না, মাঝে মধ্যে করি। আসলে রান্না বা হচ্ছে ইফতারের আগে এগুলো বানাতে আমার এমনিতেই ভীষণ ভালো লাগে, কিন্তু হচ্ছে ইফতারের আগ টাইমটা না শরীরটা মনে হয় একেবারে ছেড়েই দেয় সারাদিন রোজা রাখার পরে। তাই মাঝে মধ্যে ভিডিও করা হয়, মাঝে মধ্যে হয় না। কিন্তু আমার রান্না বাড়া করতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় এই জন্যই হচ্ছে রান্নার চ্যানেলটা আমার খোলা, যেহেতু ভালো লাগে অনেক বেশি, তাই হচ্ছে আমি কিন্তু রান্নার চ্যানেলটা খুলেছি। আর আপনাদের যদি ভালোবাসা থাকে এই রান্নার চ্যানেল দিয়ে আমি হচ্ছে একদিন সফলতা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই যে দেখেন এইভাবে হচ্ছে আমি
প্রথমে আঙ্গুরগুলোকে কেটে নিয়েছি, তারপর হচ্ছে এখানে যে আপেল নিয়েছি, তারপর আমি হচ্ছে এখন আপেলটাকে কেটে নিব। আর আমি শুধুমাত্র একটাই আপেল দিয়েছি, যেহেতু ফ্রুটস একটু কম করেই দিব। কম বলতে হচ্ছে অতিরিক্ত দিলে কিন্তু খেতে আবার ভালো লাগে না, তাই অনুযায়ী হচ্ছে দিতে হবে ফ্রুটসগুলা। এই যে আপেলটাকে আমি হচ্ছে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর প্রত্যেকটা ফল কিন্তু এভাবেই কেটে নিতে হবে। তারপর হচ্ছে এখানে আমরা দিব তরমুজ। আমি আবার বলছি, এই ড্রিঙ্কটা বানানোর ক্ষেত্রে আপনাদের অবশ্যই ইচ্ছে মতো ফ্রুটস নিতে পারবেন। আমি যেহেতু বাসায় 3 রকমের ফল ছিল, তাই আমি শুধুমাত্র এই 3 রকমের ফলই নিয়েছি। আপনাদের বাসায় যেরকম ফল থাকে আপনারা ঠিক ওই রকমই ফলই কিন্তু নিতে পারবেন। অবশ্য আমাদের বাসায় মালটাও ছিল, কিন্তু মালটা এখানে দেয় নাই, আমি শুধুমাত্র হচ্ছে এই 3 রকমের ফলই দিয়েছি। এখন হচ্ছে আপেল যেরকম হচ্ছে আমি কেটেছিলাম ঠিক ওই রকমভাবেই কিন্তু তরমুজটাকে কেটে নিতে হবে। এই যে দেখেন, আমি কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে করে কিন্তু তরমুজটাকেও কেটে নিচ্ছি। আসলে এখানকার তরমুজ তেমন একটা ভিতরে লাল হয় না। আমাদের বাসায় প্রায় রমজান আসাতে 4-5টার মতো তরমুজ আনা হয়েছে, কিন্তু একটাও তেমন একটা লাল হয় না। এটা যাও একটু হয়েছে মনে হচ্ছে, এর আগেরগুলা তো আরও সাদা ছিল। তারপর হচ্ছে আমাদের লাগবে কলা। আমি কিন্তু এখানে কলাও দিয়েছি, কলাটা অবশ্যই দিবেন। কলাটা দিলে এটা খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগে আমার কাছে, তাই এটা হচ্ছে বিশেষ করে বানালে আমি কিন্তু কলা দিয়ে বানাই। কলাটা অবশ্যই দিই, কারণ কলা খেতে ভীষণ ভালো লাগে এটার মধ্যে। কলাটাকে আমি এরকমভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি এখানে হচ্ছে 3টা কলা কেটে নিয়েছিলাম, আমি এখানে 3টা কলা দিয়েছি। এই যে সবগুলা কলাকে কিন্তু কেটে নিয়েছি। এখন হচ্ছে সবগুলা ফ্রুটস একসাথে রেখে দিব। এই যে এখন হচ্ছে সবগুলাকে আমি ফল কেটে নিয়েছি। কেটে নেওয়া কিন্তু আমাদের কাজ প্রায় শেষ, যেহেতু আমাদের অল প্রসেসিং প্রায় শেষ। এখানে আমি হচ্ছে দুধ জাল করে রেখেছিলাম, দুধ আর কাস্টার্ড পাউডার, আর সাথে দিয়েছিলাম আমি চিনি, দুধ আর কাস্টার্ড পাউডার একসাথে আমি হচ্ছে জাল করে নিয়েছি। ঝাল করে দুধটাকে হচ্ছে ঘন করে নিয়েছিলাম। ঘন করে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। একেবারে যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমরা এখানে সাবুদানাটা দিয়ে দিব। আর সাবুদানাটাকে আমি কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি হচ্ছে সাবুদানাকে সিদ্ধ করে নিয়েছি। এই যে সাবুদানা আর হচ্ছে দুধ একসাথে হচ্ছে মিক্স করে নিয়েছি। আর মিষ্টিটা অবশ্যই একটু ব্যালেন্স করে নেবেন, কারণ একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না। আর এদিকে আমি হচ্ছে নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। এখানে হচ্ছে আপেল, তারপর হচ্ছে আঙ্গুর, কলা, তরমুজ, যে যে ফলগুলো আমরা কেটে নিয়েছিলাম ঠিক ওই রকম সবগুলা ফল এখানে দিয়ে দিয়েছি। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। আমার মনে হয় এটা যদি বাসায় বানান তাহলে ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে। বিশেষ করে সারাদিন ইফতারের পরে যদি এটা খান, মনে হয় যে শরীরে একেবারে ইনস্ট্যান্ট একটা এনার্জি ফিরে আসে। আর এটা এই রমজানে বা এই রোজায় সারাদিন রোজা রেখে অবশ্যই একবার হলেও বানাতে পারবেন আর বানিয়ে দেখবেন। আর এটা হচ্ছে যেরকম ফল বাসায় থাকে ঠিক ওই রকমই ফল দিয়ে কিন্তু বানাতে পারবেন। আমাদের বাসায় যেরকম ছিল ওই রকম দিয়ে আমি বানিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে সবার কাছে। এই ভিডিওটা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য একটা ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।